ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ বক্তা, উম্মতের বয়ান করার আগে ওই বয়ানটা নিজের মধ্যে ফিট কর। নিজে নামাজ জামাতে পড়ো না, জামাতের গুরুত্বের বয়ান করিস না। এরে বান্দা, তুই পর্দা ঠিক মতো করো না, পর্দার বয়ান করলে উম্মতের ফায়দা হবে না। নিজে হারাম থেকে বাঁচতে পারো না, উম্মতের হারামের বয়ান করলে কোনো আসর হবে না। অতএব নিজে আমল আগে কর, উম্মতের বয়ান পরে কর। মুনাফিকেরা এটারে উল্টা স্লোগান শিখিয়ে দিছে। মুনাফিক কি বলে কি বলে কি বলে শুনো, কে বলে কে বলে তাকে যাচাই করার দরকার নাই। এই স্লোগানটা ঢুকাইয়া বহু বাটপার বয়ান দেয় আর কয় কথা শোন, বাটপারের চিন্তা করিও না। ইসলামের বেলায় স্লোগানটা একটা হারাম স্লোগান। ইসলামের বেলায় স্লোগান হলো কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বক্তার বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিনকে যাচাই করো, লেকচার টেলিভিশনে শোনার আগে লেকচারারকে যাচাই করো। লেকচারার যে সুন্নতের বয়ান করে ওর মধ্যে সুন্নত আছে কিনা দেখো, তাহলে সুন্নতের বয়ান শুনো। বক্তা যে মুহাব্বতের বয়ান করে তার মধ্যে মুহাব্বতের রাসূল আছে কিনা যাচাই করো। বক্তা যাচাই ছাড়া বক্তব্য শুনবা না, ওয়াইজিনের যাচাই ছাড়া ওয়াজ শুনবা না, লেকচারারকে যাচাই করা ছাড়া লেকচার শুনবা না। যাচাই ছাড়া যদি শুনো বিপদে পড়ে যাবা। যাচাইটা শুধু উপরের টুপিটা দেখলে হবে না, কারণ আমি বক্তব্য দেওয়ার জন্য টুপিটারে ঠেসে মাথায় ঢুকায় নিয়ে আসি। আমাকে একারে দেখলে হবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বয়ান অনুযায়ী আমি নিজে আমল করি কিনা, আমার আত্মীয় স্বজন করে কিনা। কারণ আল্লাহ তো আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও, তারপরে উম্মতের বাঁচাও। নিজের চিন্তা আগে করবা, এরপরে জাহান্নামের আগুন থেকে ছেলে মেয়ে আহালকে আগে বাঁচাইবা। ছেলে নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী কোরআন পড়তে জানে না, এগুলোর চিন্তা না কইরা উম্মতের ফিকির করলে কোনো কাজ হবে না। আগে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে ছেলেটারে বাঁচাও, মেয়েটারে বাঁচাও, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে উম্মতের চিন্তা। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওরে বান্দা, তুমি কি দায়িত্ব পালন করেছো? ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। তোমার নফসের উপরে তোমার দায়িত্ব আছে, আদায় করো। তোমার নিজের উপরে দায়িত্ব আছে, আদায় করো। তোমার আহালের উপরে দায়িত্ব আছে, আদায় করো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতেই যেমন দায়িত্বের অবহেলায় জবাব দিতে হয়, দায়িত্ব সন্তান আদায় করে নাই, সন্তানের দায়িত্ব বাবা আদায় করে নাই। সন্তানের জেলখানায় যাওয়ার কারণে বাবার আজকে বিপদ, সন্তানের অন্যায়ের কারণে বাবার উপরে বিচার। মেয়েটা অন্যায় করলো, মায়ের উপরে বিচার। দুনিয়াতে যদি সন্তানের কারণে মা বাবায় গ্রেফতার হয়, হাসরের ময়দানেও সন্তানের কারণে মা বাবাও গ্রেফতার হয়ে যাবে। হাজী সাহেব 13 লাখ টাকা দান কইরা জান্নাত কিনা ফলাইছেন, নামাজ রোজা খবর নাই, ছেলে মেয়ের কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলেন সব সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার মা বাবার কারণে আমি লাইন ছাড়া হাঁটছি, আমার মা বাবা আমাকে লাইনে ডাকে নাই, আমার বাবা ওয়াজে গেছে আমাকে দাওয়াত দেয় নাই, আমার বাবা জুমার নামাজ পড়েছে আমাকে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। সকালবেলা মা বাবা ঘুম থেকে উঠে দোকানে চলে গেল, আর সকাল 8টায় মাকে ফোন করে বলে, ও বিবি, আমার সন্তান নাস্তা করলো কিনা। আমার বাবা প্রতিদিন সকালবেলা মায়ের থেকে নাস্তার খবর নিল, ফজরের নামাজ পড়লাম কিনা বাবায় খবর নেয় নাই। পালাবার কোন সুযোগ নাই। দুনিয়াতেই বেতের বাড়ি, পরকালেরটা তো অবশ্যই হবে।
এরে নবীর উম্মতের দল, আমল যেন বরবাদ না হয়, আমল করো, আমল করো। আমলের এত দাম, এত দাম। কোন আমলের এত দাম? বলে 4 গুণ আলা আমলের দাম। যে আমলে 4 গুণ নাই, ও আমল কবুল হবে না। 30 বছরের নামাজ কবুল হবে না, 30 বছরের তেলাওয়াত কবুল হবে না, 60, 70, 80 বছর জিকির করলেন কবুল হবে না। যদি একদিনের সেজদা 4টা গুণ পাওয়া যায়, একটা সেজদাই জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কয় 4 গুণ আলা আমল দিয়া ঘুমায় থাকিস না। 2 দল চোর আছে, 3টা অপরাধের মাধ্যমে আমল চুরি করবে। কত দল চোর? আরো জোরে কোন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান চোর, আর মানুষ শয়তানও আছে না নাই? কথা বলেন না কেন? জিকির করলে জিন শয়তান পালায় যায়, আযান দিলে জিন শয়তান পালায় যায়, তেলাওয়াত করলে জিন শয়তান পালায় যায়। মানুষ শয়তান আযানেও পালায় না, জিকিরেও পালায় না। মানুষ শয়তান তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের তাড়াবার জন্যই হলো বেতের বাড়ি। এই জন্য তো জগৎ বিখ্যাত কুতুবুল আলম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে যখন সিলেটে আসলেন, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, আর এক হাতে একটা লাঠি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের আমির, জবরদস্ত বড় আলেম। ছোটবেলা মক্তবে যাইতেন, আলিফ বা তা পড়ার জন্য হাতে একটা লাঠি নিয়ে যাইতেন। ও মোল্লা, তোমরা তো সংঘাত চাও না, উগ্রবাদী চাও না, তোমরা তো জঙ্গি না, তাহলে তোমরা বড় বড় হুজুরদের হাতে লাঠি কেন? রহমাতুল্লিল আলামিনের হাতে লাঠি কেন? ভালো করে বুঝো রে বাঙালি, বুঝার আগে চেঁচামেচি করবা না। মদিনার নবী হাতে লাঠি নিলেন কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লাঠি নিলেন কেন? কাউকে আঘাত করার জন্য না। অন্ধকার রাতে অন্ধ বুড়ি হারিকেন জ্বালায়া রাস্তা দিয়া চলে। অন্ধকার রাতে অন্ধ বুড়ি, এই অন্ধ, তুমি চোখে দেখো না, হারিকেন জ্বালাই না কেন? বলে আমি রাস্তা দেখার জন্য জ্বালাই নাই, আমি হারিকেন জ্বালাবার কারণ আমার গায়ে লাগায় যেন কোনো মগায় ধাক্কা না দেয়। এরে আল্লাহর বান্দা, হারিকেন জ্বালাইছি আমার জন্য না, আরেকজন যেন আমার উপর আক্রমণ না করে। শাহজালাল লাঠি কেন হাতে নিয়েছেন? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কেন হাতে লাঠি নিয়েছেন? কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, বরং আমি পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর নামের জিকিরে বসে গেলাম। কোন বেঈমান যদি আমার পাগড়ি ধরে টান দাও, কোন বেঈমান যদি আমার দাড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার কোরআন ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার মাদ্রাসার বারান্দা ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার নবী